আচ্ছা, আমরা আজকে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা বোর্ড 2023-এর ট্যাগ কোশ্চেনের সলিউশনটি ব্যাখ্যা সহ বুঝে নেব। চলো শুরু করি। মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু। সো আমরা জানি ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে একটা অক্সিলারি বসাতে হয়। তো এই সেন্টেন্সের অক্সিলারি হচ্ছে ইজ। সো আমরা ইজ বসাবো, নট নাই, নট দিব ইজন্ট। মডেস্টির সাবজেক্ট হবে ইট, ইজন্ট ইট। দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপিরিয়ার্স। এই সেন্টেন্সে যেহেতু কোনো অক্সিলারি নাই, তাই আমরা টেন্স অনুযায়ী ডু, ডিড অথবা ডাজ বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি এটি প্রেজেন্ট টেন্স, যেহেতু অলওয়েজ দিয়ে করা হয়েছে। অলওয়েজ দিয়ে পাস্ট টেন্স হয়, কিন্তু এটি প্রেজেন্ট টেন্সের সেন্স। সো দ্য মডেস্ট যেহেতু প্লুরাল ফর্ম হবে, দ্য মডেস্ট, তাই ডু বসাতে হবে। অ্যাফার্মেটিভ ফর্মে আছে, তাই নেগেটিভ আমরা নট দিয়ে নেগেটিভ করব, ডোন্ট। দ্য মডেস্টের পরিবর্তে বসবে দে, ডোন্ট দে। এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন। এখানেও লাইকসটি হচ্ছে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব নাই, সো সেক্ষেত্রে এখানে ডাজ হওয়ার কথা। কিন্তু যখন এভরিবডির পরিবর্তে আমরা সাবজেক্ট দে দিব, তখন সেখানে ডু দিতে হবে, কিন্তু হবে ডোন্ট দে। এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল। এইখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই এবং ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস রয়েছে, অ্যাজ রয়েছে ফেলস, তাই আমরা এখানে ডাজ করব। এবং যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই এটিকে আমরা নেগেটিভ করব, ডাজন্ট। আর এ মডেস্ট স্টুডেন্টের কথা বলা আছে, তাহলে হি, ডাজন্ট হি। লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওন ওয়ে অফ লাইফ। ট্যাগ কোশ্চেনের একটা রুলস রয়েছে, লেটস বা লেটাস থাকলে সেখানে আমরা শ্যাল উই ইউজ করি। সো এখানে সরাসরি শ্যাল উই ইউজ করব। তারপর এফ নাম্বার, অ্যাভয়েড দ্য ইমমডেস্ট কম্পেনিয়ন্স। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই আমরা এটা নেগেটিভ করব ওন্ট ইউ দিয়ে। উইল নট এর সংক্ষিপ্ত রূপ ওন্ট ইউ। অ্যান আইডল স্টুডেন্ট ইজ অলওয়েজ মডেস্ট ইন হিজ বিহেভিয়ার। তো এখানে আমরা ইজটাকে অক্সিলারি হিসেবে নিব এবং যেহেতু অ্যাফার্মেটিভ রয়েছে, এটিকে আমরা নেগেটিভ করব ইজন্ট। আর অ্যান আইডল স্টুডেন্ট যেহেতু সাবজেক্ট, এর পরিবর্তে আমরা প্রোনাউন বসাবো হি, ইজন্ট হি। তো আশা করি তোমরা এই ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো।